আপনার উম্মত যখনই গুনাহ করবে আর যখনই গুনার পরে কোনো পর্বে লজ্জিত হবে, সুম্মা জাউকা, আর আপনার কাছে আসবে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাবে। বন্ধু, আমি ওর দিকে তাকাবো না, গুনাহ কি করলো এটার দিকে তাকাবো না। কোরআন আমাকে বলে ওয়াস্তাগফারা লাহুর রাসূল, আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো। আপনি যদি পক্ষে হন তো মাফ করে দিব, আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করব না। না 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 না। বিদায় শেষ কথা, যদি এই জীবনটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছবে না। আরেকটা কথা যুক্তিসঙ্গত বলতেছি, এই মজমার কাছে কেউ যদি খতমে নবুয়তের বিরুদ্ধে বলতে চায়, কোন নবীকে প্রমাণ করতে চায় যে না মুহাম্মদুর রাসূলুল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক, শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না, এরকম নবী তেরকম নবী, যত ধরনের শব্দই ব্যবহার করুক, ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন, নবীদের সেমিনার করছিলেন আরশের নিচে, যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী, শ্রোতা ছিল সমস্ত নবী, বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল দুইটা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিশ্রুতি এবং শান। তো আল্লাহ বলছিলেন লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব এবং হিকমত এবং নবুয়ত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার বন্ধু আসবে। যদিও রসুল 313 জন, কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হইতে দেন নাই। 313 জনের ভিতরে 312 জন আসছেন বটে, কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন। যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন। এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন, পরেরটা চেঞ্জ করছেন, ঈসা রুহুল্লাহ। কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, পরেরটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো প্রশ্ন, যদি কেউ কোনোদিন কোন ধরনের কোন শব্দের রসুল বুঝাইতে চায়, তো আগে প্রশ্ন করেন ওকে যে তুমি যার ব্যাপারে বলতেছিলা আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা। ওই 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 সম্মেলনে কেননা লাম্মা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, সমস্ত নবী রসুলদের, আর কসম খোদার দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল। তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও ভুয়া। ও কি ও কি একটা ভুয়া স্লোগান ছিল না, ভুয়া ভুয়া ভুয়া, তাইলে ও কি ও কি ও ভুয়া, ও 2 নম্বর, ও 22 নম্বর, ও নম্বর ছাড়া। ও কি ও কি ও নম্বর ছাড়া, ওর কোনো নম্বর নাই। প্রথম বুঝার বিষয় আছে তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন হলো। তাহাফুজ বোঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের অর্থাৎ নবুয়তের ঘরের যে তালা
খাতম মানি তালা। এই ঘর থেকে বাহির হইতেছিল, সর্বশেষ আল্লাহ তালা মাইরা দিছেন, যার কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। সত্য এটাই। এটাকে বুঝার প্রয়োজন কেন? আর এটাকে তাহাফুজেরই প্রয়োজন কেন? মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। যদি দেখতে দেখি তাহলে মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। বাধ্য যদি করতেন তাইলে এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল, সবকিছু দিল, 24 ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে, লালন পালন করে, রক্ষণাবেক্ষণ করে। ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে তো বলে কি করে? আল্লাহ কি দুর্বল? আল্লাহ কার নাম? আরে বলেন না, আল্লাহ কার নাম? আরে বলে তো না, আল্লাহ কার নাম? আল্লাহ নামটা কার? হ্যাঁ, আল্লাহ নামটা হলো শুধু আল্লাহর নাম। আল্লাহ নামটা কার? আল্লাহ নামটা হলো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور জাল্লে জালালু। 99 পদের মালিকের নাম হলো আল্লাহ। একটু অ্যানালাইসিস করেন, যার 99টা পদের মালিক যিনি, উনিকে উনি অস্তিত্ব দিল, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন। 24 ঘন্টা কাঠটা খাই, কাঠটা ব্যবহার করি। হ্যাঁ, আরে বলেন না, 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন ব্যবহার করি? কতটুকু? 550 লিটার পার ডে পার হেড ব্যবহার করি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 36 বার ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন, অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে। সপ্তাহে 5 দিনের উঠতে পারে না। 7 দিন পারার কোনো টেকনোলজি আসে নাই। ওই আল্লাহর বিরুদ্ধে টকশোতে বৈশা বলবে না? বলে না? আল্লাহ তো প্রতিবাদ করে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা কিচ্ছু বলে না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। তাও 5টা দিছেন, বেশি দেন নাই। বেশি দিলে কি করতো আল্লাহই জানে। প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত, যেই কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। দ্বিতীয় পেশাগত, তৃতীয় মত আদর্শগত। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর ও টকশোতে বৈশা বলবে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। এটা কোনোদিন সম্ভব হতো না।
চতুর্থ স্বাধীনতা দিছেন, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। শুধু সমর্থ থাকতে হবে। সমর্থ বোঝেন? সমর্থ কি? হ্যাঁ, ঢাকায় বাসায় বলে পাত্তি। পাত্তি পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। আর পঞ্চম স্বাধীনতা দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, কিচ্ছু বলবে না। হ্যাঁ, দুটা শব্দ বলবে, নাযিরুন কাইফা তা'মালুন, এটা হাদিসের শব্দ। শুধু দেখতে থাকবো তুমি করো কি। আর কোরআনের শব্দ হলো ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি। তুমি সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে ছো মারতে দেরি করবো না। সীমারেখায় বোঝেন তো? যেটা বুঝাইতেছিলাম, তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন, আর এটা কিভাবে হওয়া উচিত ছিল। কিন্তু আমার সমাজ তো চিৎকারে বিশ্বাসী, চিৎকারে বিশ্বাসী আমার সমাজ, শুধু চিৎকারে। আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না, কেন আমি ঠান্ডা মানুষ, তো আমি তো চিৎকার দিতে জানি না। এর আগে আপনারা খুব চিৎকার দিছেন, গরম ছিল সুরা মাঠ, ঠিক না? আমি গরমে বিশ্বাসী না, আমি ঠান্ডায় বিশ্বাসী। কোল্ড ম্যান, আমি ঠান্ডা মানুষ। দুটা জিনিস বুঝাবো যে খতমে নবুয়তের পরে তাহাফুজে খতমে নবুয়তের দরকারটা কি দরকার, কেন তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন। কেননা আমরা যা কিছু পাইছি, এই উম্মত যা কিছু পাইছে, যত বৈশিষ্ট্য এই উম্মতের আছে, কোরআন বলেন হাদিস বলেন, সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি, উনি হইলেন মোহাম্মদুর, পুরা বলেন মোহাম্মদুর, বললে 120 নেকি পাওয়া যাবে। খতমে নবুয়তে তো চলে আসছি, ঠিক না? খতমে নবুয়তের এইখানে আমাকে একজন বলুক যে আজকে শুক্রবারে 500 বার দুরূদ পড়ছে। একজন তোলা বা হাত উঠায় বলুক, একজন দেখা যাবে 500 বার দুরূদ পড়ছে, 500 বার। অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও। যান, যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না, বড় কাছে, একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে। ওইখানে হাদিস জিজ্ঞাসা করেন, ভুল বলতেছি না সঠিক বলতেছি? আল্লাহর রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের আমলনামা শুক্রবারে আমার সামনে পেশ হবে, আমি যেন দুরূদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি। কিন্তু একজনও 500 বার দুরূদ পড়ে নাই, 1000 তো দূরের কথা। অথচ 24 ঘন্টা ছিল, পার ঘন্টায় যদি 100 বার পড়তো, তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত ছিল। তাইলে খতমে নবুয়ত নিয়ে খেলবে না তো খেলবে কি নিয়া বলেন? যখন দেখতেছে আপনি দুরূদ পড়েন না, তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না। যদি প্রয়োজনীয় হইতো, যেটা প্রয়োজনীয় হয়, মানুষ তো লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য 20 থেকে 30 লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয়। ও জানে নো রিস্ক নো গেম, রিস্ক না নিলে আমি গেম করতে পারবো না। কতজনের তো কবর হয়ে গেল। আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি, 2019-এর কাহিনী শুনাইতেছি, দেখি দিলে লাগে কিনা। আমি লস এঞ্জেলিসে ছিলাম,
সকালবেলার নাস্তার দস্তরখানে বসছি, তো দুইটা ছেলে চুল এলোমেলো, কাপড়গুলা ময়লা, জীর্ণ শীর্ণ। আমি বলতেছিলাম, বাবা তোমাদের রূপরেখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো, আমেরিকার মানুষ তো অন্যরকম হবে, পোশাক আশাক, চুল টুল, চেহারা টেহারা। তো বলতেছে, হুজুর গতকাল বিকালবেলা জেলের থেকে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। ভাবছি যদি এখানে আশ্রয় পাই, একটা দুটা দিন থাকতে পারি, তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য চলে আসছি। তা আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হয়ে আসলাম। আচ্ছা, কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি? বলল, বাংলাদেশ থেকে পার হেড 25 লক্ষ টাকা দিয়ে আসছি। জিজ্ঞাসা করলাম, তোমরা দুইজনই ছিলে? বলল, না, আমরা টিম ছিলাম। টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল? বলল, আমরা 3 জন ছিলাম। জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়া পানি পড়তেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? তো বলছে, হুজুর 2-3 মাস একসাথে ছিলাম, ভালোবাসা তো হওয়ারই কথা, মেক্সিকোর জঙ্গলে 3য় জন হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। মানুষ যেটাকে ভালোবাসে আর প্রয়োজন মনে করে, বলেন কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, আরে বলেন না জোরে। এতক্ষণ তো আপনাদের চিল্লান আমি বহুত দূর থেকে শুনতেছিলাম, কান্না এখান থেকে যাইতেছে কি? যাইতেছে না? হ্যাঁ, এখন বলেন না চিল্লা, কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, হাউজে কাউসার কার কাছে? হ্যাঁ, কার কাছে? সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন? 4 ধরনের সুপারিশ তো লাগবে, পার হবেন কি করে? দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি, ঠিক না? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, বলতে থাকেন, 120 নেকি পাইতে থাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটার বেলায়। আপনি খায়রে উম্মত কার কারণে? আপনি আল্লাহর হাতে বাছাইকৃত হইলেন কার কারণে? আর দুরূদ পড়লে আরো 30টা পাবেন। তো বাছাইকৃত হইলেন যার হাতে, খায়রে উম্মত হইলেন যার কারণে। একটা না, দুটা না, 4-4টা স্টার লাগলো যার কারণে। হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে। এক রাত্র 83 বছর পাইলেন কার কারণে? বলেন। আরে 83 বছর বোঝেন কি? লাইলাতুল কদর কার কারণে পাইলেন? এক রাত্র 83 বছর। আমি তো বলি, এই বৃদ্ধ যদি 80 বছর বয়সের হয়, উনি যদি দুনিয়ার থেকে চলেও যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে, তো 80 বছর, হিসাব দাও, তো বুক ফুলায়া বলতে পারে, এক রাত্রেরটা দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর ছিল, আমি ছিলাম 80 বছর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরও তো 3 বছরের পাওনা আসি। আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি কইরা? চার্জ করেন তো চার্জ করেন কি কইরা? আমি তো উল্টা আপনার কাছে পাওনা, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি? 83 বছর পাইলেন কার জন্য? আজকে ওই উম্মতের যুবকরা নেটে চুল কাটে, নেটে দেখা কি কইরা বলেন? সব নেটে দেখা চুল কাটে, জিজ্ঞাসা করেন। 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। রোজার ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা চুলের ডিজাইন দেখে 1 গ্লাস পানিতে চুমুক দেয়, তারপরে একটা ঢোকিলা বলে 700 টাকা। ও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন চাই।
যেই রসুলের জন্য এত কিছু পাইলেন, এত কিছু পাবেন, এই উম্মত তো কিয়ামতের মাঠে দাঁড়াবে না। এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। কেননা এই উম্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য। এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত, নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না। আমি হয়তো বুঝাইতে পারবো না, যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না। কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন? আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয়, ও দুনিয়াতে এসে কাম জড়াবে কেন? আমাদের আল্লাহ তো শুধু 99 পদের মালিক না। বহুত দিন পরে একটা হাদিস মনে উঠলো, দেখি বোঝে কিনা। আল্লাহ তো বলে, আমি ওই আল্লাহ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। ও উম্মতে মুহাম্মাদি, শুধু তোমরা না, সমগ্র আউয়ালিন আখারিন, সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জীবিত, সমস্ত মৃত্যু, সমস্ত ভিজা, সমস্ত শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে, আর আমি যদি সবার আশাকে পূরণ করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লেগা সমুদ্রে কমবে। আমার ভান্ডারে এতটুকু কমবে না। যেই আল্লাহ এত বড় ভান্ডারের মালিক, ওনার প্রিয় পাত্র, আমরা আল্লাহর প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন, তো করলেন কেন? ওই প্রিয় পাত্র জমিনে এসে ক্লান্ত হবে কেন? কেন ক্লান্ত হবে? আরেকটা দলিল দিতেছি, আমাদের বয়স 60-70 বৎসরের বেশি দেন নাই, বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না। বেশি খাটানো সমীচীন না, এই জন্য বয়স কম দিছেন যেন খাটতে কম হয়। তারপরও মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা, খাটনি বেশি হয়ে গেল কিনা। এই জন্য প্রথম 15 বছর ডিসকাউন্ট করছেন, যে যতক্ষণ পর্যন্ত বালেক না হবে, প্রাপ্তবয়স্ক না হবে, কলমের বিরুদ্ধে চলবে না, নিষ্পাপের খাতায় লেখা রাখো। 15 বছর বাদ তারপরও যা রইল, ভাবছেন এটাও বুঝি বেশি হয়ে গেছে, প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা। তারপরে আবার ঘোষণা দিছেন, যতক্ষণ তুমি ঘুমাবা, চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাইতেছে। সৌদি এক যুবরাজ আছে, 27 বছর ধরে বর্তমানে ঘুমাইতেছে। কত বছর বলো? তোলাবারা ফতুয়া দিতে পারবা? ওর বিরুদ্ধে কলম চলে? ও জীবিত, ও যদি ভালো হয়ে ওঠে তাইলে ওকে নামাজ কাজা করতে হবে? আরে বলো না কেন? কলম ওর থেকে উঠানো। আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না, মাফ। তাইলে রইল কতটুকু? এটা কেন দিছেন? আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। বলবেন কিভাবে? কোরআন বলে, সুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যেদিন বিচার কার্য করব, ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। বিদায় আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কিন্তু কিয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো, সমগ্র উম্মত বলবে, যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন। পাড়ায়া, কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা, তো আল্লাহ যেন আমাদের পা উঠায়া দেখায় দিতে পারে, এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে, এরা দুনিয়া পাড়ায় আসছে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না।
ওই জাতির আজকে অবস্থা দেখলে, তাহাফুজে খতমে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য, আমাদের জন্য। যদি আমরা নবীর আদর্শকে মানতাম, তো যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা নেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক, কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে। যদি হরণ না হইতো তাহলে আল্লাহ যুবকদের কানে ডেলি ধ্বনি দিতেন না। যুবকদের কানে ডেলি ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। প্রতি মাসেই তো 2-4টা অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয়। কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাইল। সর্বপ্রথম যেদিন হানিফ ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হইল, ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দিব, কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। ঘোড়া চিনো? ঘোড়া ডিজিটাল ঘোড়া চিনো? ডিজিটাল ঘোড়া অ্যানালগ না, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় কাশ খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায় নাই? না, যায় নাই। শুধু হানিফ ওভার ফ্লাইওভার তো না, পদ্মা সেতু যেদিন উদ্বোধন হলো, ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না, সারা দুনিয়াকে তাক লাগাইয়া দিব। ও তো ঘোড়ার উপরই বসা ছিল, ঠিক না? উঠায় নিছেন না, নেন নাই? যার কারণে বৎসর 1.5 বৎসর বাইকালাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল, যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে, কিন্তু 10 বৎসর পর্যন্ত পাবন্দি ছিল। শুধু যাইতো পদ্মা ব্রিজের কাছে, পাঙ্কা মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো, ঠিক না? শুধু একজনের কারণেই তো। আল্লাহ তো এটাই বুঝাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। দুনিয়া চামলে তাকুক আজকে। আমার কথা শুনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না ওলামা, নাইলে বলছিলেন তো এটাই সত্য, কসসামতুল কিয়ামাতা কিসমাইন। বন্ধু, কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা। বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত 2 ভাগে ভাগ। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সালতুতা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফি তুশাফা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু লা ইউখসিকা ফি উম্মতিক, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের মাঠ। যুবক, তোমাদের পায়ে ধরি, ফিরে আসো। নবীর একটা আদর্শ হলো নিজের জীবনের সঙ্গী বানাও, নাইলে দাঁড়াও। তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না। হুজুরদের চিৎকার কারো কানে যায় না। যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না। আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ডের সফর ছিল। 5 তারিখ ফজরের আগে, সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডা এয়ারপোর্টে নামছি টরন্টোতে, তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল। জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? তো বলছে, হবে না কেন, দেশ তো স্বাধীন হয়ে গেল। আপনি তো আকাশে উঠতেছিলেন, খবর আপনার কাছে তো নাই, আমাদের কাছে খবর আছে। গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল। তো যুবক, তোমরা দাঁড়াও, নবীর আদর্শ নিয়ে দাঁড়াও।
নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে জাগা দাও, জীবনে জাগা দাও। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে আসে তো গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে 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 হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না হইল, খোদার কসম, না রব পক্ষে হবে, না রবের বিচার পক্ষে হবে, না রহমত পক্ষে হবে, রহিমাত দুনিয়া ওয়াল আখিরা হওয়া সত্ত্বেও পক্ষে হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বলা অনেক হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলছেন, কালকেও বলবে, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো, তুমি নবীর জীবনী রিচার্জ করো। সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও, ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া, অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া, অথবা বন্ধুর থেকে হটস্পট নিয়া সারা রাত্র চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী অ্যানালাইসিস করো, পড়ো, শিখো, আদর্শ শিখো। দিছিলেন তো, সুযোগ তো দিছিলেন। আল্লাহর রাসূল জানতেন একটা সময় এরকম আসবে, এরকম আসবে, চতুর্দিকে ফিতনা আর ফিতনা হবে। হুজুররা মানবে কি মানবে না জানি না, এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? না, হুজুররা মানবে না। আমি গণাইতেছি, যে তুলা চাষ করছে কৃষক, সে কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে, সুদ নিয়া তুলা চাষ করছে, সে সুদ নিয়া, কি নিয়া? সুদ নিয়া তুলা চাষ করছে। কি নিয়া? কি নিয়া? সুদ নিয়া তুলা চাষ করছে। দ্বিতীয় যে তুলা ইম্পোর্ট করছে, সে সুদ নিয়া করছে। যে সুতা বানাইছে ও সুদ নিয়া মেল তৈরি করছে। যে গেরে বানাইছে ও সুতা নিয়া, সুদ নিয়া গেরের ফ্যাক্টরি করছে। গেরের থেকে যে ফিনিশিং করছে, আরে ডাইং করছে, ও সুদ নিয়া ফ্যাক্টরি করছে। ডাইং এর পরে 6 নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত করছে, ও পর্যন্ত সুদ নিয়া করছে। 6 বার সুদে ডুব দিছে, 6 বার। জমানাটা বড় খতরনাক। বিদায় কনসিডারও করছিলেন, বিদায় চলে আসছে মৌলানা, আমাদের চেয়ে সর্ব লাইনে বড় ঊর্ধ্বে। আমি ওনাদের সামনে কিচ্ছুই না, বসায় রেখা বয়ান লম্বা করার প্রয়োজনও মনে করি না। বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক। আমি এই হুজুরদের পায়ে হাত দিব না, আমি এই যুবকদের পায়ে হাত দিব। জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও। পারবা? পারবা সঙ্গী বানাইতে? পারবা? নামাও, নামাও। নবীর আদর্শ শিখো, ক্যারিয়ার শিখো, লাইফ স্টাইল শিখো। নবীর আদর্শ অ্যানালাইসিস করো, পড়ো। শুধু নেটের ভিতরে সারা রাত্রে ঘুরো না। 2 মিনিট হইলো নবীর জীবনী পড়ো, 2 মিনিট পড়ো নবীর জীবনী, আদর্শ পড়ো, 2 মিনিট পড়ো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহব্বত একবার ঢুকলো, তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে। এটা আমার 100-তে 100 বিশ্বাস আছে। অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছো। সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক, ওটা ওই দিন সম্ভব হবে যেই দিন এই যুবকের দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার ফোয়ারা জাগবে। যতদিন পর্যন্ত তোমাদের দিলে আল্লাহর রাসূলের ভালোবাসার ফোয়ারা জাগবে না, ঝর্ণা জাগবে না, ততদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না। আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে। বিদায় 1 মিনিটের জন্য পড়ো, রাজি? হ্যাঁ। সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ, আমি হুজুরদেরকে বলতেছি না, তোমাদেরকে বলতেছি।
যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই। কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো নামাজ ছেড়ো না। পড়বা নামাজ 5 ওয়াক্ত পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। প্রমাণ না করতে পারে ও ভুয়া। ও কি একটা ভুয়া স্লোগান ছিল না, ভুয়া ভুয়া ভুয়া। তাইলে ও কি ও ভুয়া, ও 2 নম্বর, ও 22 নম্বর, ও নম্বর ছাড়া। ও নম্বর ছাড়া, ওর কোনো নম্বর নেই। আর নবীর শান যদি জানতাম, আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম, আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো, প্রসার থাকতো, একটা শুধু হইতেছে খতমে নবুয়ত। কিন্তু ঢাকা শহরে কয়টা হয় শানে রিসালাত বলুক? আরে তোলাবারা বনো না, বাংলাদেশে কয়টা শানে রিসালাত হয়? সবই তো ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিল। জাতি তো শানে রিসালাত জানেই না, নবীর শান জানে না, নবীর সিরত জানে না, নবীর ক্যারিয়ার জানে না, নবীর আদর্শ জানে না, নবীর প্রয়োজনীয়তা জানে না, নবীর কারণে কি পাইলাম এটা জানে না, নবীর কারণে কি পাবো এটা জানে না, নবীর প্রয়োজন কতটুক রাখি এটাও জানে না। জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না। তাইলে প্রয়োজন হবে না তো, আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন? আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন? যারা শুক্রবারে 500 বার দুরূদ পড়ে না, ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে? বুঝান আমাকে। যারা চুল কাটে নেটে দেখা, ওরা আইন আনবে কি করে? যারা 14 তারিখ পালন করে, ওরা নবীর শান বুঝবে কি করে? আপনি তো বুঝাইতে পারেন না নবীর শান। আমার যুবক তো 14 তারিখ উদযাপন করে, বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। ওরা তো শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজাটা বাইর করে পুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে বলতে যে তুই আমাকে যায়া লেখা পাঠাইস। আমি তো বাঁচবো না, কেননা কলিজা তো দিয়া দিছি, আমি তো মরে যাব। কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস I.U। জিজ্ঞেস করেন না, শুধু ফুল দেয়, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কলিজা পর্যন্ত বুনা করে দিতে চায়। পারে না খালি সামাজিকতার কারণে, নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত। ওরা প্রত্যেক গলিতে মিছিল করতো, ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। তো 90% ছ্যাক খাওয়া, পার্সেলও নিছে, ফুলও নিছে, খাইছে, তারপরে বাড়ির যে জুতা পাঠায় দিছে, জুতা। বাকি যেটা বাইচা গেছে ওইটারে ছলনার পেছে ফালাইয়া জবা করে পাঠায় দিছে। নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল, প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল? এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে? হ্যাঁ, কেন আসবে? বিদায় আজকে প্রয়োজনীয়তা বোঝা দরকার। যুবক, পায়ে হাত দিয়া বলি, এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা, একটা আয়াত দিয়া শেষ করতেছি। রওজায়ে আতহারের উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে, যে কোনো প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে। অনেকগুলা কোম্পানি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের, ঠিক না? একটা কোম্পানি নিয়ে আসেন, সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে, মাসের শেষে তাকে একটা বেতন দেয়। এই মনে করা
যে সে প্রতিবন্ধী, কি করে খাবে? আল্লাহ আমাকে অর্থ দিছে, আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম। ও বলতেছে একজন রাখছে, একজন প্রতিবন্ধী বাংলাদেশে? হ্যাঁ, যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা, মার্কেট মালিক, দোকান মালিক, পরিবহন মালিক, মেল ফ্যাক্টরিওয়ালারা রাখতো, তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না, অটো চালাইতে হইতো না, ঠিক না? হ্যাঁ, আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না, ঠিক না? অটো তো আগের থেকেই নাই, পরে নামবে কোথেকে? আর করতে করতে আজকে আন্দোলন পর্যন্ত বাড়াইতে হইতো না। কিন্তু প্রতিবন্ধীকে তো কেউ চাকরিতে রাখে না, গেলেই প্রথম ধাক্কা দেয় তুই প্রতিবন্ধী। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে যে আল্লাহর মতো দয়ালু, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, এই দনি দিতে হতো না, এই দনি দিতে হতো না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে? তুই সারাদিন বিমুখ থাকা সত্ত্বেও, আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও, আমার হাতে মউত থাকা সত্ত্বেও, এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর ডাকি বলে ডাকি, আমি তুমি সাড়া দাও না, তারপরও আমি তোমার সব কিছু বহন করতেছি। বলেন এরকম দাতা কই পাবেন? একটু ভাবেন, বিবেক দিয়ে ভাবেন, কাজে দিবে কিন্তু। নাইলে এই কথা বলতে পারবেন না, এই কথা বলতে পারবেন না। আপনি যুক্তি দিবেন, তর্ক দিবেন, যুক্তি তর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে। আপনার ব্রেনের ভিতরে আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে, আপনার ব্রেনের ভিতরে রাখা আছে। আপনি এটা বললে হবে না যে আমি কর্মব্যস্ততার কারণে পারি না। ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ পড়তে পারি না, আমি ওকে প্রশ্ন করব তোমাকে চালানের যোগ্যতা কে দিল? কে দিল? আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আল্লাহ বলতে দ্বিধা করেন কেন? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কে দিল তাকে যোগ্যতা? আল্লাহ যদি জিজ্ঞেস করে যোগ্যতাটা কার ছিল বল? তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল? তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না। চোখের পানি জড়াইতে থাকতো। আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করতো? হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র্যাবের কাছে না আর্মির কাছে? কার কাছে করতো? এই যে রাস্তায় যারা ডিউটি করে, এরা যদি বলে আমি ডিউটি করি, আমি নামাজ পড়বো কি করে? আমি যদি প্রশ্ন করি তোমাকে এই দেহটা কে দিল? ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো? এটা আমাকে বলো। আল্লাহ তো এটাই প্রশ্ন করবে, তুমি আমারটা দিয়া বাহাদুর, এই দেহটা কার? আল্লাহ। আচ্ছা কার যৌবন দিয়া? কি বলেন না? আল্লাহ। সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া? সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য, ঠিক না? না মডেল সবাই হইতে পারে না, মনে হয় বোঝেন না আপনারা। আরে মডেলিং হইতে হইলে কি লাগে? সৌন্দর্য লাগে না? হ্যাঁ। তো সৌন্দর্য কার দেওয়া? আল্লাহ। না ওর বাপ মা বাজার থেকে কিনা আইনা সেট করছে? বলেন না? না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর? তাও তো না, কার দেওয়া? আল্লাহ। তাহলে ঠিক যে যেখানে কর্মরত ওকে কর্মযোগ্য কে বানাইছে? আল্লাহ। যদি না বানাইতো তো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি, আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি, আমি আপনার ডাকে সাড়া দেই তো দেই কি করে? ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে, ঠিক না? এটাই মনে হয়, নাহলে ও সাড়া দেয় না কেন? রোডওয়ালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইতো তাহলে হয়তো রোড থাইমা যেত, নামাজের পরে আবার খুলে যেত, ঠিক না?
কত আন্দোলনেই তো রোড সারাদিন থামা থাকে, ঠিক না? আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না? হ্যাঁ, লম্বা জাম হয় না? না হয় না? এটা 24 ঘন্টা চলতে থাকে। মাঝে মাঝে তো আমরাও 2-1 ঘন্টা কাটায় দিই ফ্লাইওভারের উপরে। 10 মিনিটের জন্য যদি থেমা যেত। কিন্তু ওকে বলে সবাই যেন বুঝাইতে চাইতেছে, তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো এটা তোমার ভুল। তুমি আমাকে শ্রেষ্ঠ কেন বানাইলে? তুমি আমাকে সৌন্দর্য কেন দিলে? তুমি আমাকে কর্মযোগ্য কেন বানাইলে? যুবকও যেন বুঝাইতে চায়, আমি আকর্ষণের পাত্র কেন বানাইলা? আমাকে তৃতীয় লিঙ্গ বানাইতা, তাই ভালো ছিল, মানুষ দেখতো আর খালি হাততালি দিত। অন্য ভাষায় বুঝাইলাম, এটাই মনে হয় ভুল হয়ে গেছে। বিদায় আসেন শেষ জায়গায় চলে আসছে, আর লম্বা করতে চাইতেছিলাম। মানুষকে আল্লাহ নিশ্চয় দিচ্ছেন একটা মেসেজ বোঝানোর জন্য, যে মানুষ ভালো মতে বুঝো, আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা ছিল না, আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোনো বিকল্প চিন্তা আছে না নাই? আছে? আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে? কোনো বিকল্প চিন্তা আছে? আল্লাহ বলে, আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই, আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই, চিন্তাধারা নাই, যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত, না দেন, তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি পূর্ণতা নিতে পারতো, তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা কাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, কিন্তু প্রধানমন্ত্রীর টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে উনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন নাই। আঙ্গুল দিয়ে দেখাবো? 2-4টা দেখানো যায়, নাম সহ দেখানো যায়, নাম সহ। পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তাধারা নাই। মানুষ চিন্তা করছিল, চিন্তা যে মার পেট ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে, টিউবের ভিতরে বানাবে, টিউবের ভিতরে, মার পেট ব্যবহার করবে না। কিন্তু বিজ্ঞান বানাইছিলেন, কিন্তু পরে দেখছেন যে এটা দিয়ে কোনো কর্ম করা যাবে না। যেরকম যদি বুঝাই, বুঝবেন কিনা জানি না, ঢাকা শহরে বাস করেন তো, গ্রামগঞ্জে যান না, কোত্থেকে বুঝবেন? গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে, তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে যায়, গ্রাম্য মুরগি ধরতে যায়, দেশি মুরগি ধরতে যায়, মাঝে মাঝে কাপড়ও খুলে যায়, মনে হয় বোঝেন চায়। আর পোল্ট্রি যেটা ফার্মের, ওইটা নড়ে আর চড়ে, নড়ে আর ওটা না হাঁটে না দৌড়ায়, ও বইই থাকে, ঠিক না? তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে, কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না, বাস চালানো যাবে না, বন্দুক চালানো যাবে না, প্লেন চালানো যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। ওইটার নাম দিতে হবে পোল্ট্রি বাচ্চা। পোল্ট্রি কি? ওইটা নড়বো আর চড়বো, ঠিক না? তো বিজ্ঞান কানে দইরা তওবা করে ফেলছে, এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই, আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই। টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না। তো সব যখন আল্লাহ দেন, তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন? কেন আসে না বলেন? এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই, নিমক হারাম কেউ নাই। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নেই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নেই, মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নেই। বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব ঘাটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নেই। হ্যাঁ, শুকরও মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উঠে বলে, মালিক চোখটা খুলবো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে, কেন? তো বেনমাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তো যুক্তি জিজ্ঞাসা করে, কোন যুক্তিতে? আমি তো উঠেই তোমার প্রশংসা করি,
আর তুমি ওকে ডাকো, তারপরে ও আসে না। জি তুমি ওকে ডাকো, আর আল্লাহ ডাকে কেন? এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে, এক গাদা। হায়, মুসলমান যদি নামাজ পড়তো, তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না। আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না। আর আমার বিশ্বাস ডাক্তারদের পোয়া বারো হতো না, যদি মুসলমান নামাজ পড়ার মতো পড়তো। কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে, শেফা। আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন? আমিও বলবো, আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার। আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য। সাল্লি, পড়ো, ফাইন্না ফিস সালাতি শিফা। নামাজ পড়ো, নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে। যদি পড়ার মতো পড়তো, তো কথা শুরু ছিল মানুষকে কেন নিশ্চয় অস্তিত্ব দেন, মেসেজ দেওয়ার জন্য। যেরকম মানুষ, আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই, আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক তদ্রূপ আমি ব্যতীত ভালো মতে বোঝ, তোর এই জীবনটা, ছোট জীবনটা গুছানের কোনো বিকল্প রাস্তা নাই। গুছানো বোঝেন? জি এই 60-70 বছরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস, একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস, কাটাইতে চাস, এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন আনে। এটা আমিও মানি, পরিশ্রমে ধন আনবে কিন্তু সুখ আনতে পারবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। কি পুণ্য বোঝেন? কি নেকে আনে সুখ। আল্লাহ সুখ দেয়, আল্লাহ সুখ দেয়। যদি ধনী সুখ দিত, তাইলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রেখা নিজেই গুলি করত? ও তো ধনী ছিল, ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে কই থাকে, আমি চিনি ওর মেয়ে কই থাকে, আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে, আমি চিনি ওর কতটুকু আছে কতটুকু নাই। আমি চিনি ওকে, কাছের থেকে চিনি। না চিনতাম, দনই যদি সুকান্ত, তাইলে ঐশী তো ডেলি প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ঐশী যে এখনো জেলখানায় আছে, সে তো প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ছোট একটা মেয়ে, ও 1 লক্ষ টাকা খায় না, চাঁদায়া খাইতো। ও 1 লক্ষ টাকা খায় কি করে? হ্যাঁ, ডেলি 3000 টাকা খাইলেও তো মাসে 3-3-90,000 হয়। ও 3000 ডেলি কি খাইতো? বিলাসবহুল গাড়ি তো ছিল ওর জন্য, পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য। এখনো তো ফ্ল্যাটটা পড়া আছে শান্তিনগরে, দেখা আসেন না? আমি চিনি ওই ফ্ল্যাট। যদি ধনী মানুষের জীবনে সুখ আনতো, তাইলে ধনীরা বেশিরভাগ আত্মহত্যা করে কেন, ডিটেনশনে ভোগে কেন? ধনীদের চেয়ে তো বেশি ঘুমের ট্যাবলেট কেউ খায় না, ধনীদের চেয়ে তো বেশি ডিটেনশনের ট্যাবলেট কেউ খায় না। ধনীরা সবচেয়ে বেশি ট্যাবলেট খায়। আরেকটা বলবো, হয়তো বিশ্বাস করবেন না, ডিটেনশনের ট্যাবলেট উন্নত বিশ্বে সারা দিন যতগুলা বিক্রি হয়, যত $1 ট্রিলিয়ন, কোনো ওষুধ এত বিক্রি হয় না। আমি তো ঘুরা বলতেছি, ঘুরা আমেরিকা যায়া বলতেছি, কানাডা যায়া বলতেছি, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, শুধু বাকি আছে নিউজিল্যান্ড, বাকি সব ল্যান্ডে যায়া বলতেছি। তাইলে ওরা কেন এত বেশি ট্যাবলেট খাইতো ঘুমানের? মুসলমানের ঘুম দেখা কেন মুসলমান হইতো? আমি তো চিনি আমেরিকাতে ওই ব্যক্তিকে যে মুসলমানের ঘুম দেখা মুসলমান হয়েছে। সত্য বলতেছি। মসজিদে বৈশা বৈশা একজন ঘুমাইতেছিল, তো দূরের থেকে দেখা ছুটে আসছে, বলছে তুই কোন কোম্পানির ওষুধ খাস, বৈশা বৈশা ঘুমাস?
আমি তো আমেরিকান ওষুধ খায়া বিছনায় যায় ঘুমাইতে পারি না, আমাকে একটু দয়া করে লেখা দিবি। ও ছিল তাবলিগওয়ালা, ও চালাক ছিল, বলছে এত তাড়াতাড়ি লেখা দিব? 3 দিন আমার লোকে থাকতে হবে। থাকবি? বলছে 3 দিন না 3 মাস থাকবো, 3 মাস। তারপরও ঘুম দরকার। তো 3 দিন জামাতে থাকার পরে মুসলমান হয়ে গেছে। 2019-এর কাহিনী বলতেছি। আমি ইস্তেমায় গেছিলাম আমেরিকার, তা আমি বয়ান করে নামতেছিলাম, আর ও পিছে বয়া ঘুমাইতেছিল বসা বসা। তা আমি আইসা ওরে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করছিলাম, কোন কোম্পানির ট্যাবলেট খাস, আমাকে লেখা দিবি? তো আমাকে হাইসা দিয়া বলতেছে 3 দিন সময় দিতে, হোটেলে লেখা দিবি। অথচ আমি ইস্তেমার বয়ান করে নামলাম। সত্য এটা, ভাবেন, নাইলে ছোট জীবনটা কেটে যাবে। সুখের আশায় দৌড়াইতে থাকবো, কিন্তু কোনোদিন সুখ দেখবো না। সত্য এটাই। পুণ্যে আনে পরিশ্রম কি আনে? আলস্য দারিদ্রতা আনে মানি, কিন্তু দুঃখ আনতে পারে না। পাপে আনে দুঃখ, পাপে পাপে। মানুষের জীবনে দুঃখ আসে পাপের কারণে, অলসতার কারণে মানুষের জীবনে দুঃখ আসে না। মানুষ দুঃখী হয় শুধু পাপের কারণে। তো আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছেন, যে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিলাম মেসেজ, তুমি এই ছোট জীবনটায় যদি সুখে থাকতে চাও, তাহলে আমি আল্লাহ ছাড়া বিকল্প নাই। আমি আল্লাহকে পাইতে হবে। যেমন দেখাইলাম অস্তিত্ব আল্লাহ ব্যতীত বিকল্প, পূর্ণতা আল্লাহ ব্যতীত বিকল্প, সুখ আল্লাহ ব্যতীত বিকল্প, কোনো কিছুই আল্লাহ ব্যতীত বিকল্প নাই। সবকিছুর ভান্ডার কিন্তু ওনার কাছে। নইলে দৌড়াইতে থাকবো, যেমন আজকে দৌড়াইতেছি। রাত্রেও তো এখান দিয়ে যাই, রাত্রেও যাই 2টা 3টা 4টা বাজে, দেখি এই কাউন্টার গুলা সব খোলা, কর্মরত মানুষগুলা এখানে ব্যস্ত, চা বিক্রি হইতেছে, এটা হইতেছে, সেটা হইতেছে। সবাইকে যদি জড়ো করে জিজ্ঞাসা করি, রাত্রটা তো ঘুমের জন্য ছিল, তুমি কেন সজা? রাত্রটা তো ঘুমের জন্য ছিল। রাত্রের 1 ঘন্টা ঘুম দিনের 5 ঘন্টার ঘুমের সমান হয় না। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমা সুবাতা। রাত্র বানানো হয়েছে ঘুমের জন্য, দিন বানানো হয়েছে ওয়াজআলনা নাহারা মাআশা। দিন বানাইছি আমরা কর্মের জন্য, কিন্তু সাইদাবাদ তো 24 ঘন্টা কর্ম করে, না করে না? 24 ঘন্টা কর্ম করে। যদি জিজ্ঞাসা করি কর্ম করো কেন, আচ্ছা বলেন, লাউড স্পিকার বাইরেও খোলা আছে, শীত তো শুরু হয়ে গেল, ঠিক না? 2 দিন পরে কনকনে হবে, ঠিক না? এই কনকনে শীতের রাত্রে ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা। 2 জন বলছি, কিন্তু ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা, না সাইদাবাদের কাউন্টারে বইয়া টিকিট বেচা মজা? মানুষ হিসাবে বলেন কোনটা মজা? হ্যাঁ, শীতের দিন, কনকনে শীতের দিন, সকালবেলা ল্যাপের ভিতরে 2 জনে ঘুমানো মজা, না সকাল সকাল উঠা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কর্মের দিকে যাওয়া মজা? কোনটা মজা? আরে বলেন না। ঘুমে মজা, কিন্তু ওকে যদি জিজ্ঞেস করি, ও বলবে সুখের জন্যই তো এখানে বসে আছে। কিসের জন্য? তো সুখ ছাইরা সুখের জন্য বসে আছে। আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, এটা কোন যুক্তি? সুখ তো মিলে না, সুখের আশাই তো ছুটতেছে। শীতের দিন তো সকালবেলা ফজরের পরে দেখি, আমি তো খিলগাঁই থাকি, ঢাকা শহরেই থাকি, রাস্তাগুলার ভিতরে মানুষের স্রোত যখন দেখি সকালবেলা, তো নিজের মনটাই বলে, হায় সুখের আশায় সুখ ছাইরা কনকনে শীত গায়ে নিয়া ছুটতেছে সবাই, কিন্তু সুখ তো এখানে নাই। মানুষকে আল্লাহ এই মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছে। মানুষ বোঝ,
তোকে নিশ্চয় অস্তিত্ব দিলাম, পূর্ণতা আমি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, অস্তিত্ব আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই, তোকে স্বয়ং সম্পূর্ণ করা আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। বিজয় তোর দিলের ভিতরে কাত, এই ছোট জীবনটাও সুখী হওয়ার জন্য আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় সমগ্র সৃষ্টি তৈরি হলো হুকুম দিয়া, দুটা অক্ষর দিয়া, একটা কাফ একটা নুন। আর মানুষ তৈরি হলো কুদরতি হাত দিয়া। তো যেটা হুকুম দিয়া তৈরি হলো সেটা তো সর্বদিকে পূর্ণতা নিয়ে আসলো। চোখের দেখা বলতেছি, মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হতে দেরি, হাঁটতে দেরি করে না। গরুর বাচ্চা মার পেট থেকে আসতে দেরি, 2-4 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না, ঠিক না? কিন্তু এটা তো হুকুমের তৈরি, আমি তো কুদরতি হাতের তৈরি। আমি কেন নিশ্চয় আসলাম? নিশ্চয়তার চিত্রটাও দেখাবো। প্রথমত আমি শ্রেষ্ঠত্ব নিয়ে আসলাম, তারপরও নিশ্চয় কেন আসলাম? কুদরতি হাতের তৈরি, তারপরও আমি নিশ্চয় কেন আসলাম? যে হুকুমের তৈরি সে স্বয়ং সম্পূর্ণতা নিয়ে কেন আসলো? দুনিয়াটা মানুষের জন্য তৈরি, মানুষ না হলে এই দুনিয়াটা হতো না। কোরআন এটাই বোঝায় যে মানুষ না হলে দুনিয়াটা হতো না। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছু যখন আমার জন্য তৈরি, আমি নিশ্চয় কেন আসলাম? সবকিছু যখন আমাকে দিলেন, ওয়াল্লাযী আদ-দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়া আমার জন্য তৈরি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছুর আধিপত্য আমার হাতে উঠাইয়া দিলেন, তারপরও আমি কেন নিশ্চয় আসলাম? বাবার বিষয়, কিন্তু চিন্তা করার বিষয়। আর চিন্তা ক্ষমতা যদি না দিতেন তাহলে বুঝতাম যে চিন্তা ক্ষমতা দেন নাই। মানুষকে যে চিন্তা ক্ষমতা দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে এই চিন্তা ক্ষমতা দেন নাই। কেউ বলতে পারবে না যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা কোনো সৃষ্টিকে দিছেন, বা কোনো সৃষ্টি সম্বন্ধে মানুষের জানা আছে যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা রাখে। যদিও কেউ প্রশ্ন করবে যে মাঝে মাঝে তো ডগ স্কোয়াড দেখা যায়, ডগ স্কোয়াড, কুকুর দেখা যায় না? কুকুর আমাদের প্রশাসনিক লোকের কাছে কুকুর দেখা যায়, ঠিক না? আপনি বলবেন কুকুর তো মানুষের চেয়ে বেশি পারদর্শী, ঠিক না? হবে না কেন? ওর নাকের ভিতরে 25 লক্ষ সেল, আর আমার নাকের ভিতরে 5 লক্ষ সেল, তো 5 গুণ বেশি, ঠিক না? তো গ্রাণ ক্ষমতা তো ওরই বেশি, ঠিক না? এই 25 লক্ষ যদি আপনার নাকে দিত, তাইলে সাইদাবাদে 10 মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না। দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকতো যে আপনি পাগল হইয়া সাইদাবাদ ছেড়া দিয়া চলে যেতেন, ব্যবসা আর করতে হইতো না। মনে হয় বুঝাইতে পারি না? না, বোঝেন নাই। ওর নাকে 25 লক্ষ সেল, মানুষের নাকে মাত্র 5 লক্ষ সেল। বিদায় গন্ধ গ্রাণ শোনার ক্ষমতা ওর বেশি। এই জন্য গ্রাম দিয়ে ও কোনটার ভিতরে মাদক আছে কোনটার ভিতরে নাই এটা ও বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না। ও একদিক দিয়েই পারদর্শী, শুধু গ্রাণ শোনার দিক দিয়েই পারদর্শী, আর মানুষ সর্বদিকে পারদর্শী। বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম, তাহলে এই ধারণাটা ভুল হবে। মানুষ সর্বমুখী পারদর্শী,
কি জি সর্বমুখী। পারদর্শী। আচ্ছা, ওরে যে ট্রেনিং প্রাপ্ত বানাইলো, এটা কি কুকুরে বানাইলো না মানুষে বানাইলো? মনে হয় বুঝাইতে পারি না। তাহলে ও উস্তাদকে মানুষ, তাহলে মানুষই তো শ্রেষ্ঠ, ঠিক না? জি তো মানুষ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও নিশ্চয় আসে কেন? আমি তো 4-5টা দেখাইলাম, ইচ্ছা করলে ফজর পর্যন্ত দেখানো যায়, কিন্তু এতগুলা মনে থাকবে না। আজকাল আমাদের ব্রেন সব চলে গেছে প্রযুক্তিতে, আমাদের ব্রেন আমাদের কাছে নাই। এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে, একে পাওয়া যাবে শিক্ষিত। যদি একটা সহজ ঘরের নামটা বলতে বলি তাহলে বলতে পারবে না, এটা আমার বিশ্বাস। বলুক 13 নামটা, বলুক 13 নামটা পারবে না। ও 13-কে 13 দিয়া গুণ দিতে গেলে ক্যালকুলেটর তালাশ করবে। আর আগের যুগে আছে 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো স্কুলে, প্রাইমারিতে কমপ্লিট হইতো 25 পর্যন্ত। আমরা 25 পর্যন্ত পড়ছি। তো এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে, মোবাইল বললাম না, প্রযুক্তিতে চলে গেছে। বিদায় বেশি বললে মনে থাকবে না। এই জন্য চোখা 2-4টা বলতেছি। চোখা বোঝেন? মনে হয় বোঝেন না। ঢাকায় শব্দ তো থেকে বুঝবেন। এখন বললে তো অন্যের আবার চেতা যাইব। এখানের আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে, ওই শব্দটা বললামই না। এই জন্য 2-4টা বললাম আর কি, যে মানুষ সৃষ্টির সেরা, সে নিশ্চয় জমিনে পা রাখে কেন? অথচ যুক্তি তর্ক বলে গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি 2 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না, মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হইতে দেরি, সাথে সাথে হাঁটতে দেরি করে না। কিন্তু মানুষের বাচ্চাটা কেন নিশ্চয়? সে তো সৃষ্টির সেরা, কুদরতি হাতের তৈরি। দুনিয়ার আধিপত্যটা তাকে দিলেন, দুনিয়া তার জন্য তৈরি করলেন। সে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে মানুষের তুলনা হয় না। মানুষের চেয়ে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই। কেউ যদি বলে পরী, এটা আমি মানি না, কেননা পরী কেউ দেখছে নাকি? আসল রূপে কেউ পরীকে আজ পর্যন্ত দেখে নাই। শুধু একটা ভুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর। আচ্ছা, যুক্তিতে বলেন পরী যদি সুন্দর হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরলো? ও তো ওর চেয়ে সুন্দর ছেলেকে ধরা উচিত ছিল, যুবরাজকে, ঠিক না? ও কাইলা ছেড়ারে কেন ধরলো? আমারে যুক্তি দিয়া বুঝান। মানুষ তো প্রমোশন চায়, ইমোশন চায় না, ঠিক না? এই কাউন্টারওয়ালারা চায় সমস্ত বাসের টিকিট আমি একা বেচবো, আর কেউ যেন না বেচে, ঠিক না? চাই সেটা 24 ঘন্টা লাগবে, পুরা ব্যবসা আমার কাছে আসুক। পরী যদি সুন্দরী হইতো তাহলে কাইলা ছেড়ে কেন বললো? বোঝা গেল পরী মানুষের চেয়ে সুন্দর না। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না, এমনকি ফেরেশতার গঠনও মানুষের চেয়ে সুন্দর না। আচ্ছা, যুক্তিতে বলেন ফেরেশতার গঠন যদি মানুষের চেয়ে সুন্দর হইতো, তা ফেরেশতা মানুষ দেখা এই কথা কেন বললো? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করে রাখলেন, তো ফেরেশতারা দেখতেন আর বলতেন খালকুন জাদীদ, নতুন সৃষ্টি। কেন? এর আগে মানুষ দেখেন নাই। দ্বিতীয় বলতেন খালকুন জামিল, নিজেদের দিকে তাকায় বলতেন এত সুন্দর। এই ফেরেশতারা কেন সুন্দর বলতেন? কি আফ্রিকান দেখলে আমাদের ছেলেরা পিছে পিছে হাঁটে নাকি? সাদা চামড়া দেখলেই পিছে পিছে হাঁটে, ঠিক না? ঠিক না? যুবকরা পিছে পিছে হাঁটে না সাদা চামড়া দেখলে? মনে হয় বুঝে নাই। আবার একজন আরেকজনের চোখ টিপি দেয়, ঠিক না? কি বুঝাইতে চায়?
দেখছো চামড়া কিরম সাদা, ঠিক না? আসলে তো চামড়াটাই সাদা, ঠিক না? নাইলে আর কি আছে? আর কিছু আছে? একটা কাহিনী মনে উঠলো। এক বাদশাহ ছিলেন প্রতাপশালী, নাম ছিলেন ইয়াজিদ বিন মুহাল্লাব, মুসলিম বাদশাহ, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জামানা। বড় আল্লাহওয়ালা ছিলেন মালিক ইবনে দিনার, ওলামারা ছিলেন। তো উনি ওনার দিকে একটু বাঁকা চোখে দেখছিলেন, বাঁকা চোখে। তো বাদশাহ ডাইকা জিজ্ঞাসা করছে, তুমি তো আমার রাজত্বেই থাকো, তুমি কি আমাকে চিনো না? বলছে অবশ্যই চিনি। বলছে তাহলে বাঁকা চোখে কেন দেখলা? তো বলল, শোনো, আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি। তো সে একটু আশ্চর্য বোধ করলো, আরে আমার চেয়ে আমি আমাকে যতটুক না চিনি, এই লোকটা আমার চেয়ে আমাকে বেশি কি করে চিনে? বলছে বলো। কেননা আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না। কি ছিল না? বেয়াদব ছিল না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আজকাল তো মানুষ একটু ক্ষমতা পাইলে শুধু প্রতাপশালী হয় না, বেয়াদব হয়। আদব কায়দা হারায় ফেলে, ঠিক না? আদব কায়দা, কথা বলারও ঢং জানে না। তো বাদশাহ জিজ্ঞেস করলো, তুমি আমাকে আমার চেয়ে বেশি কিভাবে চিনো? তো হারুন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার উৎস কি বীর্য ছিল না? তোমার তৈরি তো বীর্য থেকে, ঠিক না? আরে কি সত্য তো? দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানি থেকে। তো বলছে পালা, অবশ্যই। বলছে আখেরুকা জিফা, তুমি মরে গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না? বলছে বালা, অবশ্যই। বলছে বাইনাহুমা তাহমিলু কাদিরা, এই দুইয়ের মাঝে তুমি আর আমি একটা পেশাব পায়খানার টুকরি, না টুকরি বোঝেন? টুকরি পেটের ভিতরে কি? আরে বলেন না, পেশাব পায়খানা না, বুড়িতে কি আছে? মনে হয় ভালো ভালো খাওয়ান আছে, পেশাব পায়খানাই তো, ঠিক না? তো মা ইয়াজিদ বিন মুহাল্লাব বলতেছে, আরাফতানি হাক্কা, তুমি আমাকে চিনছো, এই চামচগুলো একটাও আমাকে চিনে না। চামচ চিনেন? রাধা বাদশাহের চতুর্দিকে চামচ থাকে না, চামচ। আরে চামচই কোন চামচা করে আবার খারাপ শোনা যায়, সুন্দর ভাষা ব্যবহার করে। তো বলে ওরা আমাকে চিনে নাই। আমি বুঝাইতেছিলাম, যেই মানুষটা এত সৃষ্টির ভিতরে এত ঊর্ধ্বে, সে নিশ্চয় কেন জমিনে পা রাখে? যুক্তি তো বলে, তর্ক তো বলে, বিবেক তো বলে, বুদ্ধি তো বলে, এমনকি বিদ্যা পর্যন্ত বলে যে সবচেয়ে পূর্ণতা নিয়ে ওই মানুষটাকে দুনিয়াতে আসা উচিত ছিল। কিন্তু মানুষটা কেন নিশ্চয় আসলো? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুন তাক্তা, মার পাটের থেকে যখন আসে তো দাঁত থাকে না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা থাকে কিন্তু বাক শক্তি থাকে না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান থাকে কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু থাকে কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা থাকে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ থাকে কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল থাকে কিন্তু চিন্তা কি জিনিস সে জানে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত থাকে কিন্তু কর্ম তো দূরের কথা, ধরারই ক্ষমতা থাকে না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও থাকে কিন্তু চলার ক্ষমতা থাকে না। কুনতা সগীরা, বড় ছোট থাকে, বড় ছোট। আফসোস তো এইখানেই হয়, যুবক যৌবন পেয়ে আল্লাহকে ভুলে যায়। ভাবেই না যে মাত্র 5-6 পাউন্ডের ছিল, ঊর্ধ্বে 7 পাউন্ড, ঊর্ধ্বে 10 পাউন্ড। 10 পাউন্ডের উপরে বাচ্চা হয় না।
আর 10 পাউন্ড যেই বাচ্চা, সে নর্মালও জন্ম নেয় না, তাকে সিজার করতে হয়। কেননা 10 পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না, তাকে সিজার করা ব্যতীত আনা যায় না। তাহলে 10 পাউন্ড। কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন 10 পাউন্ড ছিলাম। আল্লাহ তো এটাই বলে, আমার কুনতা সগীরা, তুই ছোট ছিলি। আমার কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? মার পেটের থেকে আসে তখন কেমন দুর্বল, কিন্তু বড় হইতে দেরি। অতীত বলতে তো দেরি করে না যে অতীতে আমি ছিলাম কি, কে আমাকে এত ওজন বানাইলো। 70 কেজির ওজন আমাকে কে বানাইলো 10 পাউন্ড থেকে, এটা তো ভাবে না। তো নিশ্চয়ের চিত্র দেখাইতেছি যে ছোট ছিল কতটুকু, ওয়েট ওজন ছিল কতটুকু, দুর্বল ছিল কেমন। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। এই নিশ্চয় মানুষ কেন আসে? আবারও বলতেছি, অথচ সৃষ্টির সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান, মেসেজ। এই জন্য নিশ্চয় নিয়ে আসছে। কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, কোনো সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই। প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি। কোন সৃষ্টির ভোগ অধিকার নাই। সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে। সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে। সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য। মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না। সূর্যের আলো দরকার ছিল না, চাঁদের কিরণও দরকার ছিল না, নদী প্রবাহমান হওয়াও দরকার ছিল না, সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না। এটা খোলার সময় এখন নাই। আর এই হইহুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না, যদি খুলিও তাইলে বুঝে আসবে না। এটার জন্য খুব নির্জনতা চাই, খুব ধ্যান চাই, তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য। সব সৃষ্টি মানুষের জন্য। মানুষ না হলে কিচ্ছু হতো না, কিচ্ছু প্রয়োজনও ছিল না। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ নিশ্চয় আসে কেন? শুধু একটা মেসেজ দেওয়ার জন্য। এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই, প্রয়োজন নাই। এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন। শুধু ওই মেসেজটা বোঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন, নিশ্চয়। শুধু একটা মেসেজ বোঝানোর জন্য। আর মেসেজটা এই জন্য বুঝাইতেছিলাম, কোন সৃষ্টির ওই মেসেজের প্রয়োজন নাই। কেননা ভোগ অধিকার নাই। কোন সৃষ্টির জীবনের ফলাফল নাই, প্রতিদান যাকে বলে, প্রতিদান নাই। কোন সৃষ্টি প্রতিদান পাবে না, এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না। কোন সৃষ্টি জান্নাত জাহান্নামে যাবে না। শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। উকুদুহান নাস ওয়াল হিজারা, কুরআন বলে শুধু মানুষ জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন, যদিও মানুষ ভাবে না। এটাও মানুষেরই স্বভাব, এটাই মানুষের স্বভাব। জিতার আগে একরকম, জিতা গেলে আরেক রকম। জিতার আগে পাও ধরতে পারে, আবার জিতার পরে যার পা ধরছে তারে ফুটবলের মতো লাথিয়ে দিতে পারে। এটা মানুষের স্বভাব। কুরআন বলতেছে, কুরআন, আমি না। কুতিলাল ইনসানু মা আকফারা। নাইলে একটা কথা বুঝেন, এটা তো স্বীকার করি, হায়াত কার হাতে? মৌত আল্লাহ, সুস্থতা আল্লাহ, অসুস্থতা আল্লাহ, সর্বকিছু কার হাতে? আল্লাহ। যে মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি করে? আচ্ছা বলবেন মসজিদটা ছোট, এত মানুষের সংকুলন হবে না। বলুক এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা, নামাজ পড়ে কিনা।
অথবা এই রোডে দাঁড়ায় কিনা বলে? কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? তাহলে বোঝা গেল মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। বিশ্বাস করে যে মৌত আল্লাহর হাতে, মৌত হায়াত আল্লাহ। নাইলে প্রবাদ বাক্য কেন আসলো, রাখে আল্লাহ মারে কে? এ তো মিডিয়ালারও লেখে মাঝে মাঝে যে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। বিশ্বাস তো করে, কিন্তু আল্লাহ ডাকলো, কে ডাকলো? আল্লাহ। আজান কার ডাক? আল্লাহ। আল্লাহ ডাকলো। ও বিশ্বাস করে আমার হায়াত আল্লাহর কাছে হাতে, মৌত আল্লাহর হাতে, আমার কর্ম আল্লাহর হাতে, আমার সুস্থতা আল্লাহর হাতে, আমার এভরিথিং আল্লাহর হাতে। বুঝলাম নাস্তিক যারা ওরা মানে না, কিন্তু আমরা তো নাস্তিক না। নাস্তিক না, আল্লাহকে মানি না, স্বীকার করি না। অবশ্যই। তাহলে আমরা কেন ডাকে আসি না? আমাকে যুক্তি দিয়া বুঝান, ও কেন আসে না? তাহলে বুঝা গেল আল্লাহর কথা সত্য। মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ। কুতিলাল ইনসানু মা আকফারা। অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেললো। এই জন্য আল্লাহকে ডেলি ধ্বনি দিতে হয়, ধ্বনি। কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধ্বনি দেন, আওয়াজ দেন। মা গররাকা বিরাব্বিকাল কারীম। দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে? এত দয়ালু আল্লাহ। চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখাই, দয়ার একটা দৃষ্টান্ত দেখাই। এই জীবনটাই তো জীবন না, 60-70 বছর, তারপর চলে যেতে হবে। যেটা চিরদিন ওইখানেও 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 যদি সুখ পাইতে চাই, আর যদি বলি প্রবাদ বাক্য, নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্যতা, তাইলে আপনাকে বুঝায় কোনো লাভ নেই। ইনশাআল্লাহ আপনি একদিন সচক্ষে দেখবেন যে বাকির খাতায় শূন্যই আছে, আপনার প্রবাদ বাক্যই থেকে যাবে। এই জন্যই কোরআন বলছে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, কোন সৃষ্টি যদি অনর্থক সৃষ্টি না হয়, তাহলে তোর মতো সৃষ্টির সেরা মানুষটা অনর্থক হয় কি করে? যাকে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে আমি দুনিয়াটা হাতে উঠায় দিয়া দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যাকে দুনিয়ার আধিপত্য দিলাম, সেটা অনর্থক হয় কি করে? সর্বশেষ যেই মানুষটাকে আমি খলিফা, আমার প্রতিনিধি হিসাবে ঘোষণা দিলাম, ওটা অনর্থক হয় কি করে? যে মানুষটাকে জন্ম নিতে দেরি, সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি, যাকে সেজদা করতে দেরি করে না, ওই মানুষটা অনর্থক হয় কি করে? এই জন্যই তো কবি বলেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दे हारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। ঐতিহ্য পড়া থাকবে, ঐতিহ্য। সোনার গায়ে ঐতিহ্য পড়া আছে, লালবাগ কিলায় ঐতিহ্য পড়া আছে, আহসান মঞ্জিলে ঐতিহ্য পড়া আছে, বিক্রমপুরে ঐতিহ্য পড়া আছে, রাজবাড়িতে ঐতিহ্য পড়া আছে, হাজারো ঐতিহ্য পড়া আছে, হাজারো ঐতিহ্য পড়া আছে। এখনো গণভবন পড়া আছে, গণভবন ঐতিহ্য পড়া আছে। আল্লাহ বলে, কবিও বলে ঐতিহ্য পড়া থাকবে। ছোটবেলা অনেক বাস কোম্পানি দেখতাম, যাদের নাম এখন পর্যন্ত একটাও নাই, শুধু একটা আছে, ঈগলের কিছু বাস এখন দেখা যায়, বাকি পুরান কোম্পানির একটাও নাই, শুধু ঈগলটা দেখা যায়। ছোটবেলার বাসের কোম্পানির কথা বলতেছি। বড় দাপট ছিল, বড় কি বড় দাপট ছিল। রাগ হয়ে যাবেন বললে? না, পরিবহন রাগ হয়ে যাবে। বলবো
পরিবহনগুলোর ব্যবহারে মনে হয় এরা যাত্রীকে বিনা পয়সায় নিয়ে যায়, বিনা পয়সায়। এরকম রাত ব্যবহার করে কাউন্টার থেকে নিয়ে পায়ে হাত দিয়া বলতেছি, রাগ হয়েন না, কন্ট্রাক্টর থেকে নিয়ে সবাই এরকম রাত ব্যবহার করে, মাঝে মাঝে মনে হয় বিনা পয়সায় নিয়ে যায় কি, কিন্তু আসলে এদের পরিবহন চলে তো জনগণের মাধ্যমে, ঠিক না? জনগণ যদি বলে আমরা 11 নম্বর পরিবহন ব্যবহার করব, আজকের থেকে কোনো পরিবহনই ব্যবহার করব না। 11 নম্বর চিনেন? এটাও চিনেন না, ঠিক না? এই দুইটা পাও, এটা হলো 11 নম্বর। 11 নম্বর পরিবহন ব্যবহার করব, আর কোনো পরিবহনই ব্যবহার করব না। তাইলে দেখেন আপনাদের জনগণের পাও ধরে কেমনে। রিক্সাওয়ালা যদি ব্যবহারই না করেন, ঢাকা শহরের কত বড়, কিন্তু আমরা অলস হয়ে গেছি বিদায় 5 টাকার ভাড়া 50 টাকা দেওয়া যায়, ঠিক না? 20 টাকার ভাড়া 100 টাকা দেওয়া যায়, ঠিক না? হ্যাঁ, এই জন্যই তো আমরা অসুস্থ। সব ফার্মের মুরগি হয়ে গেছে, 1 কিলো হাঁটতে পারে না, ঠিক না? হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়াটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া, লেখালাম। এই জন্যই আপনাকে নিশ্চয় অস্তিত্ব দেয় মেসেজ, এটা মেসেজ। আল্লাহ ছাড়া তোমার এই দুনিয়ার ছোট জীবনটা চলবে না। একটা কাহিনী শোনাবো, কানে শোনা কাহিনী, এনে শোনাইতাম না। দেখেন না, কনস্ট্রাকশন শ্রমিক থাকে না, যারা বিল্ডিং শিল্ডিং বানায়, ঠিক না? তো ওদের একজন সুপারভাইজার থাকে, অনেকগুলা কি দিন মজদুর থাকে, ঠিক না? ওরা দেখবেন সকালবেলা টিফিন কারি নিয়ে আসে লোকে করে, দুপুরে একসাথে বৈশা খায়। তো একদিন যাইতেছিলাম, অনেক আগের কথা, তো দেখছি সবাই খাইতেছে আর গল্প করতেছে, গল্প। তো যেই বাড়িতে কাজ করতেছিল, একজন বলতেছিল ওদের যে সুপারভাইজার, তাকে যেই নামে ডাকে ওই নামেই ডাকতেছিল, যে আমাগো স্যার এত শিক্ষিত, ওর বাপে ওরে শিক্ষিত বানায় তো একটা বেউকুফ বানাইছে। তো সব নিয়ে জিজ্ঞাসা করছে, তুই বুঝলি কি করে? হয়তো ম্যাডামের কথা ছাড়া কিচ্ছু করে না, কিন্তু ও এত বড় অফিসার, বিয়া করলো, বিল্ডিং বানাইতেছে ওর টাকায়, সব খরচ করে ও, কিন্তু ও তো ম্যাডামের কথা ছাড়া লড়ে না। তাইলে আমি বেউকুফ বলবো না, বলবোটা কি? মনে হয় বুঝাইতে পারবে। তারপরে নিজেদের কথা বলতেছে, দেখ আমরা শিক্ষা দীক্ষা লই নাই, গায়ে খাটি, আমরাই ভালো আছি। তার একটা হাসে আর জিগায়, কেমনে ভালো আছিস? দেখছস, ফজরের আগে উঠা আমাগো টিফিন কারিটা রেডি করে দিছে, গরম গরম পাক করে দিছে, এই যে নিয়ে আসছি, এখন খাইতেছি। বিকাল বেলা বাড়িতে যায় দেখুন পানিটা রেডি আছে, যায়া গাও গোসল করমু। তারপরে বউ বলবে ছেলে পেলেকে, তোরা একটু দূরে যা, তোর আব্বা সারাদিন খাইতে আইছে, একটু আরাম করো। তোরা যদি বিরক্ত করস তাহলে আরাম করতে পারবে না, কালকে আবার কাজে যাইতে হবে, যদি অসুস্থ হয় তাহলে সংসার চলবে না, তোরা একটু দূরে যা, তোর আব্বা আরামে ঘুমা। তারপরে বউ আইসা একটু গায়ে পায়ে তেল লাগায় দেয়, তাইলে আমরা বালা আছি না, তো সারে বালা আছে, সারে তো সারাদিন কথা ছাড়া লড়েই না। মনে হয় বুঝাইতে পারবে। এই জীবনটাও আল্লাহ চাওয়া ছাড়া চলবে না, আর আখেরাতটা তো চলবে না, চলবেই না। এই জন্য আসেন আজকের থেকে তওবা করা, বেশি করতে হবে না, বেশি। আমাদের আল্লাহ এরকম না যে বেশি করতে হবে। আজকে তো শ্রমিকরে খাটায় 12 ঘন্টা, বেতন দেয় 8 ঘন্টার, 8 ঘন্টার, ঠিক না? না 8 ঘন্টার দেয় না, 12 ঘন্টার দেয়। নাইলে এত আন্দোলন বেতনের লেগে কেন হয়? মালিক পক্ষ মনে করে আমি তো বিল্ডিং মাত্রই নিউ ইয়র্কে একটা বানাইলাম, আর বাকি তো ক্যানাডা রয়েই গেল, অস্ট্রেলিয়া রয়ে গেল, ইংল্যান্ড রয়ে গেল,
নিউজিল্যান্ড রয়ে গেল, জাপান রয়ে গেল, দুনিয়ার বড় বড় জায়গায় বিল্ডিং বানানো রয়ে গেল, তোকে এত বেতন দিব কেন? আমি আগে বিল্ডিং বানাই, ঠিক না? তাইলে শ্রমিকের আন্দোলন হইতো কেন? মালিক পক্ষ যদি মনে করত যে শ্রমিকের মাধ্যমে আমার এই কি আমার এই অবস্থান, শ্রমিক না হইলে তো আমার এই অবস্থান হইতো না। শ্রমিক যদি না পাইতাম তো আমি ফ্যাক্টরি খুলতাম কোত্থেকে? শ্রমিক যদি না হইতো আমি পরিবহন চালাইতাম কোত্থেকে? সে যদি শ্রমিককে এহসান মোহসেন মনে করত, তাইলে তো শ্রমিকের উপরে নির্যাতন হইতো না, শ্রমিক আইনের প্রয়োজন ছিল না। রাগ হয় না মালিক পক্ষ আবার? তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ পাওয়া ছাড়া আমাদের জীবনটা চলবে না। আল্লাহ বেশি চান না। আল্লাহকে রাজি করা অনেক সহজ। শুধু একটা জিনিসই যদি আজকে করতে পারি, প্রথমে যদি তওবা করতে পারি, নিজেকে তওবায় অভ্যস্ত বানাইতে পারি, যে আমি সকাল বিকাল যখনই মনে উঠব তখনই মুখ দিয়া বলবো আল্লাহ আমার তওবা, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ তওবা খুব পছন্দ করেন। এই উম্মতের জন্য বেশি কিছু করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট। পারবেন পড়তে? পাক্কা পারবেন? আমার আর একটা পরিবেশকে টিকায় রাখতে হবে, তাইলে দেখবেন আমরা সমস্ত বিপর্যয়ের থেকে বেঁচে থাকবো। যেমন বাংলাদেশ বেঁচে আছে শুধু একটা কারণে, নাইলে বাংলাদেশের বিপর্যয়ের কথা পেপারে একবার আসে নাই, একাধিকবার আসে। মিডিয়ায় হাজারো বার বলছে যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। আর আমার বিশ্বাস পরিবেশ যতদিন থাকবে অতদিন ঘটবে না। করোনার সময় সবাই চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না। আপনারা ব্যারিস্টার সুমনের বয়ান শুনছেন করোনার সময়? ওর বয়ান দেখেন। করোনার সময় ও চ্যালেঞ্জ করে বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও ঘটবে না, বাংলাদেশে মাটি দেওয়ার মতো লোক পাওয়া যাবে না। কিন্তু করোনায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছিল। আজ 2013 অথবা 14 31st নাইটের পরের দিন সকাল 5টা 5-এ কোনো বিপর্যয় ঘটে নাই। অথচ তুর্কিতে 1.5 লক্ষ লোক মারা গেছে। এই একই স্কেলের ভূমিকম্প, এক শহর মাটির সাথে মিশে গেছে। এরকম শতবার বাংলাদেশে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়ানো হয়েছে। কেননা আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নেই। বিধায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না। শুধু 2টা পরিবেশের কারণ বা একটা পরিবেশের কারণে, মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা, শুধু এই পরিবেশটার কারণে। আমি ঘুরা বলতেছি, আমার কথা হয়তো আমার শিক্ষিত সমাজ মানবে না, আমার কথা হয়তো যারা বর্তমান টেকনোলজির যুগে টেকনোলজিকে মাথায় নিয়ে চলে ওরা মানবে না, কিন্তু যারা আধ্যাত্মিককে মাথায় নিয়ে চলে ওরা মানবে। কেননা এখানে ধারা 2টা, একটা হলো বিজ্ঞানের ধারা, একটা হলো টেকনোলজির ধারা, আরেকটা হলো আধ্যাত্মিক ধারা। আধ্যাত্মিক ধারা নিয়ে যারা চলে তারা আমার কথা মানবে। এই পরিবেশের কারণে আমার দেশে বিপর্যয় হয় না, হবেও না। দেখা যাবে যে বিপর্যয় হবে, কিন্তু ইনশাআল্লাহ হয় না আর কোনোদিন হবেও না, হবেও। 5 তারিখের পরেও তো ভাবছিলাম কি জানি হবে, ঠিক না? সব ভাঙ্গা পড়ছিল না, এরকমই তো, ঠিক না? কিন্তু আস্তে আস্তে সামলায় উঠছে না ওঠে নাই? স্বাভাবিক হয়েছে না হয় নাই? না হয় নাই? আরে হয়েছে, হয়তো একটু বাকি আছে, ওটাও হবে, ওটাও হবে। কিন্তু বিপর্যয় আমার বিশ্বাস হবে না যদি এই পরিবেশটাকে ধরে রাখে, ওই পরিবেশটার সাথে সংযুক্ত থাকে। মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা। পারবেন? হ্যাঁ পারবেন? এটাও একটা মাদ্রাসার আয়োজন। আপনাদের কাছে যদি কখনো সাহায্যের হাত পাতে
কিন্তু আমার বিশ্বাস মনে হয় পারবে না। যেই ফ্যামিলির মাদ্রাসা, এরা যদি ইচ্ছা করে, আল্লাহ এদেরকে যতটুকু দিছে ইচ্ছা করে, কিন্তু এরা হাত পাততে পারে মনে হয় এই জন্য অন্যদেরকে সংযুক্ত করার জন্য। অন্যদেরকে সংযুক্ত করার জন্য। সংযুক্ত করার জন্য, জি। অন্যজনকে এই সোয়াবে ভাগিদার করার জন্য হয়তো হাত পাততে পারে, নাইলে এই ফ্যামিলির হাত পাতার কথা না। আল্লাহ এদেরকে যা দিছে, আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।